আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের মধ্যে বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে আপনি আলোচনা করেন, নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন আপনি আলোচনা করেন, এই আলোচনা মুমিনকে ফায়দা দিবে। আমরা দেখি সমাজের মধ্যে অনেক পরিমাণ আলোচনা হয়। প্রতি সপ্তাহে জুমার মসজিদে আলোচনা হয়, খতিব সাহেব বয়ান করেন, বার্ষিক মাহফিল, এলাকাভিত্তিক মাহফিল, যুব উদ্যোগে মাহফিল, মসজিদ কেন্দ্রিক মাহফিল, মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, বিভিন্ন সভা, বিভিন্ন মাহফিলের আয়োজন করা হয়। ওলামায়ে কেরাম আয়োজন করেন, আলোচনা করেন। বাংলাদেশে যে পরিমাণ আলোচনার ব্যবস্থা, দিন বুঝার জন্য মাহফিলের যে ব্যবস্থা, পৃথিবীর অন্য কোনো দেশে এরকম ব্যবস্থাপনা নাই। তারপরেও আমাদের মধ্যে যতটুকু পরিবর্তন হওয়া দরকার, আমাদের সমাজ যতটুকু পরিবর্তন হওয়া দরকার, আমাদের রাষ্ট্র যতটুকু পরিবর্তন হওয়া দরকার, আমার জেলা যতটুকু পরিবর্তন হওয়া দরকার, আমার ঘর যতটুকু পরিবর্তন হওয়া দরকার, অতটুকু পরিবর্তন আমরা দেখতে পাই না। কারণ কি? কারণ হলো আমরা যে আলোচনা শুনি, আমাদের শোনার মধ্যেও কমতি আছে, যারা আলোচনা করেন তাদের মধ্যেও কমতি আছে। আমরা যারা আলোচনা শুনি অধিকাংশই দেখা যায়, যদি বক্তা যদি ভাইরাল হয়, সে যদি সবার কাছে সুপরিচিত হয়, মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে যদি তাকে বেশি বেশি দেখা যায়, তাহলে আমরা তাকে গ্রহণ করি, তাকে দেখার জন্য আসি। তো আমরা তার আলোচনা শুনতে যাই না, অধিকাংশই দেখতে আসি। তার সাথে একটা সেলফি নিবে, তার সাথে মুসাফা করবে, তার থেকে দোয়া নিবে, এই উদ্দেশ্যে এক একজন এক এক উদ্দেশ্যে আসে। তো এই জন্য আলোচনা হয়, কিন্তু আলোচনার দ্বারা ফায়দা হয় না। তো আমরা আজকের এই মজলিসে আপনাদের কাছে অনুরোধ করব, যারাই আলোচনা করবেন, আমরাও যেন ইখলাসের সাথে আল্লাহর জন্য আলোচনা করতে পারি। আপনারাও যেন মনে মনে এই দোয়া করেন যে আমাদের জবান থেকে আল্লাহ তাআলা যেমন এমন কিছু কথা বের করে দেন যেগুলোর দ্বারা আপনাদের জিন্দিগি, দুনিয়ার জীবন সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। কিছু পথে যেন আমরা নিয়ে যেতে পারি, তাহলে এই আয়োজন সার্থক হবে, আজকের ব্যবস্থাপনা সার্থক হবে। আজকে যিনি এই ব্যবস্থাপনার জন্য সর্বোচ্চ ত্যাগ করেছেন, জাহাঙ্গীর সাহেব, তার মনের আশাও পূর্ণ হবে এবং যাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের জন্য কল্যাণকর হবে। তো আমরা এই দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের থেকে এমন কিছু কথা বের করে দেন যা আমাদের জন্য অনুপ্রেরণা হয়, আমাদের সামনের পথ চলা সহজ হয়, দ্বীনের উপরে চলা, কোরআনের হাদিসের আলোকে নিজের জীবনকে পরিবর্তন করা, এটা যেন এই মাহফিল যেন এই ওসিলা হয়ে দাঁড়ায়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন।